बांग्लादेशी मुसलमान को यहाँ नहीं रहने दूंगा। কখনো বিদ্রুপ, কখনো আলু পেঁয়াজ বন্ধের হুঁশিয়ারি, আবার কখনো বা রাফাল পাঠানোর হুমকি। একসময় দুই বাংলার সম্পর্কের কথা উঠলে যে ভাষা, সংস্কৃতি আর আবেগের গল্প শোনা যেত তা আমূল বদলে দিয়েছেন তিনি। এই তো সেদিন ভোটের দিনেও কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজে তার অর্থহীন দৌড় ভাইরাল হয়। নানা জল্পনা কল্পনার পর অবশেষে বিজেপির সেই শুভেন্দু অধিকারী হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রতিবেশী বাংলাদেশের প্রসঙ্গ এলেই সৌহার্দ্য নয়, বরং কথা বলেছেন উগ্র জাতীয়তাবাদের ভাষায়। যেহেতু পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক, প্রশ্ন উঠেছে শুভেন্দু বাংলাদেশ ভারত সম্পর্কের কাঁটা হয়ে উঠবেন না তো? এতদিন আক্রমণাত্মক ভাষায় বাংলাদেশকে হেয় করা শুভেন্দুর বক্তব্য কি অবশেষে বাস্তবে রূপ নেবে? देश का हिंदू हित में चल रहा है सरकार। গেল কয়েক বছর ধরে বাংলাদেশকে ঘিরে নানা অযাচিত মন্তব্য করে বারবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন শুভেন্দু। বিশেষত ২০২৪ সালে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বৃদ্ধি পেয়েছে তার নেতিবাচক মন্তব্য। বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ না হলে স্থল বন্দর বন্ধ রাখার কর্মসূচি দিয়েছিলেন তিনি। ভারত থেকে বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের হুঁশিয়ারিও তিনি দেন। এমনকি ভারতের হাসিমারা বিমান ঘাঁটিতে থাকা রাফাল বিমানগুলো দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে হামলা চালানোর বার্তা দিতেও পিছপা হননি তিনি। তার দাবি, বাংলাদেশের ওপর ভারত নয়, বরং বাংলাদেশই ভারতের ওপর নির্ভরশীল। জোর গলায় বলেছেন ১৯৭১ সালে নাকি ভারতই বাংলাদেশকে সৃষ্টি করেছে। ইসরায়েলের পথ অনুসরণ করে গাজার মতো পরিস্থিতি সৃষ্টি করবেন বাংলাদেশে, এমন কথাও বলেছেন শুভেন্দু। আরেকটি অপারেশন সিঁদুর সৃষ্টি করে দেবেন বাংলাদেশকে শিক্ষা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় বাংলাদেশি তাড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। जैसे इजराइल सिकाया गाजा में, उस तरीके से हमारी भारत की 100 करोड़ हिंदू, देश का हिंदू हित में चल रहा है सरकार। সেই শুভেন্দুই এখন বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে। বিশ্লেষকদের ধারণা, ক্ষমতায় বসেই বাংলাদেশকে চাপে রাখার সব রকমের প্রচেষ্টা চালাবেন তিনি। ইতোমধ্যেই তার দল বিজেপি বলেছে ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে দেয়া হবে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া। বৃদ্ধি পাবে অবৈধ অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাংলাদেশে পুশকিনের সম্ভাবনা। বিশ্লেষকদের ধারণা, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেলে চাপের মুখে পড়বে আলু, পেঁয়াজ, চাল সহ অন্যান্য নিত্যপণ্যের সরবরাহ। আমদানি নির্ভরতা বৃদ্ধির পাশাপাশি অস্বাভাবিক হারে ওঠানামা করবে নিত্যপণ্যের দাম। আশঙ্কা, স্থল বন্দরগুলোর জটিলতায় বাংলাদেশের তৈরি পোশাক, কৃষি পণ্য এবং কাঁচামাল পরিবহনে পড়বে নেতিবাচক প্রভাব। শুভেন্দু তত্ত্বের জেরে ঢাকার সঙ্গে কলকাতার এবং ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের অনাস্থার শঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিদ্বেষ তৈরি হতে পারে উভয় দেশের মানুষের মধ্যেও। জয় সরকার, ৭১।